11 দল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে মেয়েদের ঘরোয়া ফুটবল লিগ। সিঙ্গেল লিগ পদ্ধতির আসরে নেই কোনো রেলিগেশন। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই লিগ খেলবে মেয়েরা। বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ায়। সেই টুর্নামেন্ট ঘিরেই এখন চলছে মেয়েদের প্রস্তুতি। তার অংশ হিসেবে ফেডারেশন আয়োজন করেছে লিগ, কিন্তু আয়োজন হচ্ছে বেশ তড়িঘড়ি। 2011 সাল থেকে শুরু হওয়া লিগ এখন পর্যন্ত হয়েছে 6টি আসর। 3টি দল জামালপুর কাছারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি এবং রংপুরের সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব লিগে প্রায় নিয়মিত, বাকিগুলো অনিয়মিত। এই 3 দলের সঙ্গে গত আসরে বেশ আলোচনায় ছিল আতাউর রহমান ভূঁইয়া একাডেমি দল। তবে রানার্স আপ দলটি নেই এবারের লিগে, কারণ দলটি ছিল তখনকার সহসভাপতির মালিকানাধীন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মালিকের সঙ্গে হারিয়ে গেছে সে দলটিও। আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। ক্লাব লাইসেন্সিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা আসবে তারাই খেলতে পারবে। রাজশাহী অবশ্যই ক্লাব লাইসেন্সিং ফুলফিল করে আসছে। আমরা সবাইকেই চিঠি দিয়েছি, আতাউর রহমান থেকে কোনো রেসপন্স করা হয়নি, তারা খেলবে না। দেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো সাফ ক্লাব কাপ খেলে এসেছে নাসরিন স্পোর্টিং ক্লাব। লিগে দল তৈরিতে খেলোয়াড় সংকটে পড়েছে ক্লাবটি। এই একাডেমি থেকে আমি নতুন খেলোয়াড়দের সংগ্রহ করে আমি এবারে টিম করেছি। চ্যাম্পিয়ন যদি নাও হতে পারি, ইনশাল্লাহ ভালো করার ইচ্ছা আছে। ছেলেদের লিগে নিয়মিত খেললেও প্রথমবারের মতো মেয়েদের লিগে অংশ নিচ্ছে পুলিশ ফুটবল ক্লাব। আমরা ভালো কিছু করব এবং এই ভালো করা শুধু এবারের ভালো করা না, আমাদের প্ল্যান অবশ্যই দীর্ঘমেয়াদী। আমরা দীর্ঘমেয়াদে ভালো করতে চাই। পুলিশের হয়ে খেলতে আসছি, তারা চেষ্টা করছে টিম করার জন্য, এখন একটা টিম করে ফেলছে। এখন আমরা চেষ্টা করবো আমাদের দেশের সেরাটা দেওয়ার জন্য আর কি। লিগে প্রথম দিন হবে 2টি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল 3টায় পুলিশ দলের বিপক্ষে খেলবে সেনাবাহিনী, আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 5:45টায় গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং এর মুখোমুখি হবে নবাগত বিকেএসপি। আসরের সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে।